হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনি যদি সারা জীবন ভালো ও শান্তিতে থাকতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ বাণী অবশ্যই শুনুন। আর যাদের মন এখনও অস্থির ও চঞ্চল তারা তো অবশ্যই এই কিছু মূল্যবান বাণী অনুসরণ করবেন। তাহলে দেখবেন আপনাদের মনের অস্থিরতা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি চলার পথে সঠিক দিশা খুঁজে পাবেন এবং আপনাদের মনেও অপার শান্তি বিরাজমান হবে। ভক্তবৃন্দগণ, আজ আমি শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে নেওয়া কিছু মূল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কারণ এই যুগে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষই কর্মব্যস্ততার কারণে প্রতিদিন গীতা পাঠ করার সময় পান না। সেই উদ্দেশ্যেই আজ আমি মূল গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের বলতে চলেছি, যা পালন করলে আপনি সম্পূর্ণ গীতা পাঠের ফল অবশ্যই পাবেন এবং এগুলি পালন করলে আপনি শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হবেন। কারণ গীতায় উল্লেখিত এই কথাগুলি স্মরণ করে যদি আপনি দিনের শুরু করেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার সমস্ত দিন তো ভালো যাবেই, তার সাথে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট চিন্তা দূর হয়ে যাবে। এবং আপনি যদি প্রতিদিন গীতা পাঠের সময় বা সুযোগ নাও পান, তাহলেও আপনি যদি শ্রীকৃষ্ণের এই মূল কিছু বাণী যদি মাথায় রেখে কাজ করেন তাহলেও আপনি অনুভব করবেন যে আপনি প্রতিটি কাজ সহজ ও সরলভাবে করতে পারছেন এবং সফলতা অর্জন করতে পারছেন। তাই আজ আমি এই ভিডিওটির মাধ্যমে মূল কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যা শুনলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং জীবনে চলার পথে সঠিক দিশা অর্জন করতে পারবেন। তাই ভিডিওটি এক মনে দেখুন এবং পারিপার্শ্বিক কোনো অসুবিধা থাকলে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শ্রীকৃষ্ণের ভক্ত হিসাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। এবং শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। তাহলে আসুন ভক্তবৃন্দগণ, আমরা জেনে নিই সেই মূল্যবান গুরুত্বপূর্ণ বাণীগুলি কি কি, যা আমাদের প্রতিদিন অনুসরণ করে চলা উচিত। ভক্তবৃন্দগণ, আমরা জানি শ্রীমদ্ ভগবদ্ গীতা হল শ্রীকৃষ্ণের অমৃত বাণী, যা তিনি অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে বলেছিলেন। ভগবান বলেন যে যেসব ব্যক্তি রোজ গীতা পাঠ করেন তার সকল অতীতের করা পাপ আমি মুক্ত করব এবং আমার কৃপা সারা জীবন তার সঙ্গে থাকবে। তাই গীতা পাঠ প্রত্যেক ব্যক্তির প্রয়োজন, কিন্তু এ যুগে দাঁড়িয়ে প্রত্যেক ব্যক্তির কর্মব্যস্ততা বা অন্য কিছু সমস্যার জন্য প্রতিদিন গীতা পাঠ করে ওটা সম্ভব হয় না। তাই যে কাজগুলি করলে আমরা সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করতে পারি সেই কথাগুলি মনে রেখে আমাদের দিন শুরু করা উচিত। এর ফলে সমস্ত দিন আপনার ভালো কাটবে এবং সর্বকাজ সম্পন্ন হবে। প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে আপনি প্রত্যেক দিন গীতা পাঠ করুন বা না করুন, কিন্তু আপনার সঙ্গে অবশ্যই একটি ছোট গীতা রাখুন, যে সেটি বাংলায় অনুবাদী হোক বা সংস্কৃতেই হোক। আপনি যেখানেই যাবেন এই গীতাটি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। গীতা আপনার সঙ্গে আছে মানে জানবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। আর যেখানে স্বয়ং ভগবান আপনার সঙ্গে আছেন সেখানে কে কি আপনার ক্ষতি করবে? বরং আপনি যে কাজ করবেন আপনি সফলতা অর্জন করতে পারবেন। এবং প্রতিদিন ঘুম থেকে উঠে এই গীতা গ্রন্থটিকে প্রণাম করে দিনের কাজ শুরু করবেন এবং প্রণাম করার সময় এই মন্ত্রটি ভক্তি ভরে 3 বার বলবেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দগণ, এই কাজটি করতে হয়তো আপনার বিশেষ কিছু সময় ব্যয় হবে না, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। আপনি যখন থেকে এই কাজটি শুরু করবেন তারপর থেকেই এর প্রভাব আপনি অনুভব করতে পারবেন। ভক্তবৃন্দগণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমায় যদি মন থেকে ভক্তি ভরে দিনে একবারও কেউ ডাকে তাহলে আমি আমার কৃপা
তার ওপর সব সময়ই বজায় রাখব। ভক্তবৃন্দগণ, এটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা ছোট্ট কাহিনী এখানে বলবো, যা শুনলে আপনিও পরিষ্কার বুঝতে পারবেন। অর্থাৎ ভক্তিভরে দিনে একবারও যদি ভগবান শ্রীকৃষ্ণকে ডাকা যায়, তাহলে আপনিও তাঁর আশীর্বাদ ধন্য হয়ে উঠতে পারবেন। তাহলে আসুন, আমি আজ এই ছোট্ট কাহিনীটি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি। এক সময় একটি গরিব কৃষক ছিল, কিন্তু সে ছিল খুবই সুখী। সে প্রতিদিন কাজে বেরোনোর সময় আগে সকালে ভক্তি ভরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে তারপরই সে তার কৃত্যে কাজে যেত। এই দিকে স্বয়ং নারায়ণের একনিষ্ঠ ভক্ত নারদমুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীহরি, এই কৃষক অত্যন্ত গরিব, তা সত্ত্বেও কৃষক এত সুখী কীভাবে হতে পারে? সে তো আপনার ভক্তি সবসময় করে না, তা সত্ত্বেও সে এত সুখে আনন্দে জীবনযাপন করছে কি করে? তখন স্বয়ং নারায়ণ নারদমুনিকে বলেছিলেন, এই প্রশ্নের উত্তর তুমি নিজেই বের করার চেষ্টা করো। তখন নারদমুনি চাচিকে পরীক্ষা করার জন্য মর্তে আসলেন এবং ছদ্মবেশে সেই কৃষকের কাছে গেলেন এবং বললেন, হে কৃষক, এত সুখী কিভাবে থাকো তুমি? সারা দিন খেতেই তো তুমি কাজ করো এবং ভগবানের নামও তো তুমি শুধুমাত্র সকালেই নাও একবার, তা সত্ত্বেও তুমি এত সুখে থাকো কি করে? তখন কৃষক ছদ্মবেশী নারদমুনিকে বলেছিলেন, আপনি কে আমি জানি না, তবে আপনি কি ভগবানের নাম সব সময় নেন? তখন নারদমুনি বলেছিলেন, হ্যাঁ, আমি অবশ্যই সবসময় ভগবানের নাম কীর্তন করি। তখন কৃষক বলল, আমি কি করে বুঝবো আপনি সবসময় ভগবানের নাম নেন? তখন নারদমুনি বললেন, বলো কৃষক, কি করলে তুমি বুঝবে আমি সবসময় ভগবানের নাম কীর্তন করি? তখন কৃষক নারদমুনিকে বলেছিলেন, ঠিক আছে, আমি এই বাটি ভর্তি তেলটা আপনাকে দিচ্ছি। আপনি শুধু এই বাটি ভর্তি তেলটা নিয়ে আমার এই জমিটাকে পেরিয়ে যেয়ে দেখান এবং মনে রাখবেন যাতে বাটি থেকে এক ফোঁটাও তেল মাটিতে না পড়ে। তাহলে আমি বুঝব আপনি সবসময় ভগবানের নাম কীর্তন করেন। নারদমুনি রাজি হলেন এবং বাটি ভর্তি তেলটা অনেক কষ্টে জমির এপার থেকে ওপারে নিয়ে গিয়ে পৌঁছালেন এবং তা থেকে এক ফোঁটাও তেল পড়ল না। তখন নারদমুনি গর্বের সাথে কৃষককে বলল, দেখো কৃষক, আমি সফল হয়েছি, কারণ আমি সবসময় ভগবানের নাম করি। তখন কৃষক বলল, আমি মেনে নিলাম আপনি সবসময় ভগবানের নাম করেন। তাহলে বলুন মহাশয়, আপনি যখন বাটি ভর্তি তেলটি নিয়ে যাচ্ছিলেন তখন কতবার ভগবানের নাম নিয়েছিলেন? এই প্রশ্ন শুনে নারদমুনি স্তব্ধ হয়ে গেলেন, কারণ নারদমুনি তখন তো একবারও নাম নেননি ভগবান শ্রীহরির। এবং ফিরে গিয়ে নারায়ণকে সব কথা বিস্তারিত জানালো। তখন ভগবান হেসে বললেন, হে নারদমুনি, আমার নাম সবসময় করার দরকার হয় না। যদি কেউ ভক্তি ভরে মন থেকে সকালে ঘুম থেকে উঠে আমায় ডেকে যে কোনো কাজে যায়, তাতেই আমি তৃপ্ত এবং তার উপর আমার কৃপা সর্বদা বজায় থাকে এবং সে সকল কাজে সফলতা অর্জন করতে পারে। তাহলে ভক্তবৃন্দগণ, এই গল্পের মাধ্যমে আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যদি আপনি সারাদিনে অধিক সময় নাও পান শ্রী ভগবানকে অনুসরণ করতে, অন্তত সকালে উঠে মন দিয়ে ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের নাম নেবেন এবং 3 বার অবশ্যই বলবেন, ওং নমো ভগবতে বাসুদেবায়। এই বলে দিনের যে কোনো কাজ শুরু করবেন। তারপর আপনি অনুভব করবেন ভগবানের আমূল কৃপাশক্তি। ভক্তবৃন্দগণ, আপনি যদি এই পর্ব থেকে কিছু জ্ঞান অর্জন করে থাকেন বা কিছু শিক্ষা লাভ করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর মন থেকে ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।